হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন কিচেন চিমনির ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যদি বিএলডিসি কিচেন চিমনি নিতে চাইছেন, সেটা আবার 90 সেন্টিমিটারের, মানে এইখান থেকে এইখানের যে লেন্থ হচ্ছে এটা 90 সেন্টিমিটার। আপনার বাড়িতে 3-4 বার্নার যদি আপনি ইউজ করছেন তাহলে কিন্তু খুব ভালো করে এটা কাজ করবে। এই মডেলটা হচ্ছে একটা ইনক্লাইন চিমনি, স্ল্যান্ট চিমনি, যেভাবে লাগানো রয়েছে এইভাবেই আপনার বাড়িতে লাগবে। এবং সাকশনটা কোথায় করবে, কিভাবে করবে সেটাও দেখাচ্ছি। চিমনিতে সেন্সার এবং টাচ কন্ট্রোল বোথ দুটোতেই আপনি চিমনিটাকে অপারেট করতে পারবেন। এই যে গ্লাসটা ওপেন হচ্ছে, এইখানে রয়েছে এর ফিল্টারটা। এটা একটা ফিল্টারলেস কি চিমনি না, আই অটো ক্লিন চিমনি, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি। এই চিমনিতে অটো ক্লিন করার দরকার হবে না, অটোমেটিকলি অটো ক্লিনটা ও করে নেবে চিমনিটা, তার জন্য এটা ইন্টেলিজেন্ট অটো ক্লিন। এই চিমনিতে আপনি নর্মাল চিমনিতে, নর্মাল এসি মোটর যে চিমনিগুলো সেগুলোতে কি হয়, আপনার 3টে স্পিড থাকে, লেকিন এখানে আপনি টোটাল 9টা স্পিড পাবেন। এই যে দেখুন এখানে F9 হয়ে গেল, মানে এটার 9 নম্বর স্পিড এটা চলছে। আপনি স্পিডটাকে কমাতে পারেন F8, F7, F6, F5, F4, F3, F2, F1। এইভাবে আপনি কি করতে পারেন, 1 থেকে 9 পর্যন্ত স্পিডে সেটা চালাতে পারেন এবং সেটাকে আপনি বন্ধও করতে পারেন আপনার চিমনিটাকে বন্ধ করার যে পাওয়ার বাটনটা, সেই পাওয়ার বাটনের মাধ্যমে। তো চিমনিটাকে আপনি সেন্সার এবং টাচ কন্ট্রোলে অপারেট কিভাবে করবেন, চলুন সেটা সেন্সারে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে সেন্সারে আপনারা চিমনিটাকে কিভাবে অপারেট করতে পারবেন। সেন্সারে করার জন্য আপনারা জানেন যে এইভাবে হাতটা জাস্ট লেফট থেকে রাইটে একবার করলে চিমনিটার গ্লাসটা ওপেন হবে এবং চিমনিটা এক স্পিড F1 এক স্পিডে চলতে স্টার্ট করবে। এইভাবে আপনি 9বার করবেন তো আপনার চিমনিটাতে 9টা স্পিড হয়ে যাবে। চিমনিটা যদি আপনাকে বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে রাইট সাইড থেকে লেফট সাইডে একবার যদি করেন এখানে 300 করবে, তার মানে 3 মিনিট পর চিমনিটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনার যদি কোনো রান্না করছেন যেখানে দেখছেন যে 3 মিনিটের মতন রান্নাটা করলে আপনার শেষ হয়ে যাবে রান্নাটা, তাহলে কিন্তু আপনি এই দিক থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে একবার করে দেবেন, 3 মিনিট পর ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে চিমনিও বন্ধ হয়ে যাবে, আপনার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি চান সঙ্গে সঙ্গে বন্ধ করতে তাহলে আর একবার করে দেবেন, মানে লেফট থেকে রাইটে আপনাকে দুবার পরপর যদি করেন চিমনি আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা তো হলো সেন্সারের কাজ। সেন্সারে আপনি যদি করতে চাইছেন ওপেন তাহলে লেফট থেকে রাইট এবং ক্লোজ করতে গেলে রাইট থেকে লেফট। এরপর টাচে কিভাবে অপারেট করবেন, টাচে অপারেট করতে গেলে এই যে পাওয়ার বাটন, এখানে সুইচ দেওয়া আছে, পাওয়ারের সুইচ, ওইটাকে আপনাকে একবার প্রেস করতে হবে। যেই প্রেস করবেন সেম গ্লাসটা যতবার যখনই চিমনি চালাবেন গ্লাস কিন্তু ওপেন হয়েই কাজ করবে আর এখান দিয়ে ধোঁয়াটা টানবে। ফিল্টারটা আপনাকে দেখাবো, লাস্টে দেখিয়ে দেবো ফিল্টারটা কেমন। এবং এই চিমনিতে কিন্তু দুটো লাইট আছে, এই যে লাইটের ছবি দেওয়া আছে, যখনই আপনি লাইটটা প্রেস করবেন দু সাইডে দুটো লাইট আছে, এলইডি লাইট দেওয়া আছে, সেই দুটো কিন্তু জ্বলে যাবে। যখন দরকার হবে তখন জ্বালাবেন, যখন দরকার হবে তখন জ্বালাবেন না, আপনার ইচ্ছে মতো। দেখুন এখন কিন্তু F0 তো আছে। এরপর আমি যদি স্পিডটা বাড়াতে চাইছেন, স্পিড প্লাস যে বাটনটা আছে সেইটা দিয়ে আমি আমার ইচ্ছে মতো যখন যেমন স্পিড পারবে চালাবো। কোন স্পিডটা কখন কাজে লাগবে, 9 স্পিডটা। এখানে টার্বো বলে একটা স্পিড আছে, যেখানে যখন এমন কোন রান্না করছেন যেখানে ধোঁয়া প্রচুর হচ্ছে, যে রান্নাটা করছে সেখানে 5 ফোড়ন দিচ্ছেন, লঙ্কাও দিচ্ছেন, তো কি হবে সেই টাইমে ধোঁয়াটা বেশি হয়, ঝাঁঝটা বেশি হয়, তো আপনার কি হবে, যাতে নাকে না যায় সঙ্গে সঙ্গে সেটাকে বার করতে হবে। তখন আপনি এই টার্বো যে 9 নাম্বার স্পিডটা, তখন সেটাকে একবার প্রেস করে দেবেন, তাহলে কি হবে সেটাকে সঙ্গে সঙ্গে ওটা বার করে দিবে। এবং কি হবে, আপনার কিচেনটাকে যে ঝাঁঝালো গ্যাসটা সেটাও আপনার নাকে লাগবে না এবং গ্যাসটাও বার হয়ে, ধোঁয়াটা সঙ্গে সঙ্গে বার হয়ে যাবে। তারপর আপনি নর্মালি 4 বা 5 সেটাকে ইউজ করেন, মানে নর্মালি আপনি 3 থেকে 4 ইউজ করতে পারেন। বেশি ধোঁয়া হলে তখন আপনি 9 চালাতে পারেন। এরপর যদি চিমনিটাকে আমি বন্ধ করতে চাই কিভাবে করবেন না, যেটার মাধ্যমে যে পাওয়ার বাটনটা অন করছিলেন সেই পাওয়ার বাটনটা আমি একবার প্রেস করব। একবার প্রেস করলে সেম জিনিস, 3 মিনিট পর চিমনি বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। এখানে দেখতে পাচ্ছেন 303 শো করছে। তারপরে আরেকবার আমি যদি প্রেস করে দিই চিমনি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইভাবে চিমনিটা আপনি অন অফ করতে পারবেন, স্পিড বাড়াতে কমাতে পারবেন। এটা বিএলডিসি মোটর, 150 ওয়াটের বিএলডিসি মোটরটা লাগানো আছে, তাতে কি হবে, ইলেকট্রিক খরচাটা আপনার কম হবে। সাকশন ক্যাপাসিটিটা আপনি বেশি পাচ্ছেন বিএলডিসি চিমনিতে, এটাই একটা ভালো অ্যাডভান্টেজ যে সাকশন ক্যাপাসিটি ধোঁয়া টানার ক্ষমতা সেটা বেশি পাবেন। এটাতে 1600 সাকশন ক্যাপাসিটি দেওয়া আছে। আপনার কিচেনটা যদি খুব বড় কিচেন এবং চিমনিতে যদি পাইপ 2 থেকে 3টে পাইপ ইউজ করেন তাহলে কিন্তু এই চিমনিটা আপনাদের জন্য। এবং চিমনির বিল্ড কোয়ালিটি দারুণ, 8mm গ্লাস দিয়ে বডিটা, এই যে গ্লাস 8mm গ্লাস দেওয়া আছে, প্লাস এর যে বডিটা আছে এটা পুরো চওড়া, দেখুন 2 ইঞ্চি চওড়া আছে, যেটা স্টিলের পুরো একদম ফ্রেম দেওয়া আছে। বিল্ড কোয়ালিটি দারুণ আছে। এবং যখনই আপনি এর অটো ক্লিনটা যখন হয় তখন চিমনি থেকে যে
নোংরা তেলটা সেইটা কালেক্ট করার জন্য অয়েল কালেক্টরও চিমনিতে দেওয়া আছে। এই চিমনি জাস্ট নিচে এটা হচ্ছে এর অয়েল কালেক্টরটা। এইভাবে আপনার দু হাত মিলে আপনি সামনের দিকে যেই টানবেন এটা খুলে যাবে। এই ট্রেতে পুরোটা তেলটা জমা হয়, নোংরা তেলটা চিমনি থেকে বার হয়। এখানে টোটাল 3টে ছিদ্র আছে নিচটাই দেখিয়ে দেবো আপনার শেষে। তো এই ছিদ্র দিয়ে এই অয়েল কালেক্টরের তেলটা পড়ে, এইটাকে আপনাকে 1 মাস বা 15-20 দিন পর পর একবার চেক করবেন, দেখে নেবেন ফুল হয়েছে কিনা। এইটা হচ্ছে এর ইন্ডিকেটর রয়েছে, মানে আপনি দেখতে পাবেন যে তেলটা ফুল হয়ে গেছে কিনা, এখান থেকে আপনি সেটা দেখতে পাবেন। এটাকে আপনাকে 15-20 দিন পর পর চেক করতে হবে। তেলটা ফেলে পরিষ্কার করে, যেমন ভাবে পরিষ্কার করেন থালা বাসন সেইভাবে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে তারপর আবার সেটাকে আপনি যেভাবে লাগাতে হয় সেইভাবে লাগিয়ে দিবেন। এইভাবে এইখানটা একবার দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে সেটা লাগছে, কারণ একটা ছোট্ট খঁচ টাইপার আছে সেইখানে সেটা খাপ খেয়ে যায়। ঠিক আছে, তো আপনারা বুঝে গেলেন যে অটো ক্লিন এই চিমনিতে করতে হয় না, অটোমেটিকলি সেটা করে নেয়। কখন করে নেয়? চিমনি যখন রানিং অবস্থায় থাকে একটা টাইম থাকে, কোনো কোনো চিমনিতে সেটা 30 আওয়ার্স, কোনো কোনো চিমনিতে 20 আওয়ার্স, মানে কুকিং টাইম। ধরে নিন আপনি আজকে চিমনিটা 2 ঘন্টা চালান, এইভাবে প্রতিদিন 2 ঘন্টা করে করে যখন ওটা 20 ঘন্টা বা 30 ঘন্টা হয়ে যাবে, সেই তখন ওটা অটোমেটিকলি অটো ক্লিনটা করে নিবে। অটো ক্লিনটা হলে কিভাবে বুঝতে পারবেন? এইখানে যে আই সিম্বল যে বাটনটা আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করতে থাকবে, তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার অটো ক্লিনটা এই চিমনিতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু ডিটেলস আপনি এখান থেকে বুঝে গেলেন। 90 সেন্টিমিটার 3-4 বার্নারের জন্য ইউজ হবে। 150 ওয়াটের মোটর এটাতে লাগানো আছে, ইলেকট্রিক খরচা কম হবে, প্লাস আপনার 1600 সাকশন দেওয়া আছে। সবকিছু আপনি জানতে পেরে গেছেন। এই চিমনিটা যদি পারচেজ করতে হয়, নিয়ারেস্ট কুচিনার যে রিটেল শপ সেখান থেকে আপনাকে গিয়ে পারচেজটা করতে হবে। কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন? 68,490 টাকা, 68,490 টাকা এটার এমআরপি আছে। এই 90 সেন্টিমিটারটা যদি নিতে হয় মোটামুটি 40-45% ডিসকাউন্ট আপনি ইজিলি মার্কেট থেকে এটা পেয়ে যাবেন। মোটামুটি 36 থেকে 40 হাজারের মাঝে আপনি এই 90 সেন্টিমিটারটা কিন্তু ইজিলি অ্যাভেল করতে পারবেন নিয়ারেস্ট কুচিনা রিটেল শপ থেকে। ঠিক আছে, এর 75 সেন্টিমিটার সাইজটাও মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং 60টা অ্যাভেলেবেল আছে। সবকিছু ফাংশন সেম হবে, শুধু কি হবে সাইজটা ছোট বড় হয়ে যাবে। এটা যেমন 90 সেন্টিমিটার মানে 3 ফিটের চিমনি, ওইটা 2.5 ফুটের হবে। আর ছোটটা একদম 2 ফুটের। 2 ফুটের চিমনিটা কখন নেবেন? যদি আপনার বাড়িতে 2 বার্নারের গ্যাস ওভেন আছে তাহলে কিন্তু আপনি 2 ফুটের যে সাইজটা সেটা কিন্তু নেবেন। তো আপনি যদি বিএলডিসি চিমনি নিতে চাইছেন তো অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা দাবান। তাতে কি হবে, আপনার ইন ফিউচারে এই ধরনের বাংলাতে ভিডিও দেখতে হলে এই চ্যানেলটাই কিন্তু আপনাদের সম্বল। বাংলাতে সমস্ত ডিটেলস ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন। শেয়ার করলে কি হবে, আপনার পার্শ্ববর্তী কারো হেল্প হয়ে যাবে। আপনার একটা শেয়ারের পরে উনি হয়তো একটা ভালো বিএলডিসি কিচেন চিমনি খুঁজতে চাইছেন, মানে চাইছেন উনার কিচেনের জন্য, তো উনি খুঁজে পাচ্ছেন না হয়তো। তো আপনি যদি শেয়ারটা করে দেন ওনার হয়তো এই মডেলটা পছন্দ আসতে পারে। মডেল নেমটা হচ্ছে কুচিনা গ্লোরিয়া ডিএলএক্স। গ্লোরিয়া ডিএলএক্স এটার হচ্ছে মডেলটার নাম। এই চিমনিটার একটা অ্যাডভান্টেজ আপনি যেটা বলতে পারেন, এই চিমনিটা যখন আপনি অপারেট করবেন তখন কিন্তু এর যে নয়েজটা আছে অনেক কম আছে, অনলি 48 ডেসিবেল। কত? 48 ডেসিবেল। নর্মালি কুচিনাতে যে কোনো চিমনি, যে এসি মোটর চিমনিগুলো হয় 3 স্পিডের, সেইখানে আপনি যে নয়েজ লেভেলটা পাবেন 58 ডেসিবেল পাবেন। কুচিনা রিটেল চিমনিতে 58 ডেসিবেল নর্মালি পাবেন যে কোনো মডেলে। কিন্তু আপনি যদি এই বিএলডিসি চিমনিটা নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 48 ডেসিবেল আপনি নয়েজ লেভেলটা পাবেন। মানে যখন চিমনিটা অপারেট আপনি করবেন তাতে কি হবে, নয়েজটা একদম স্মুথ নয়েজ হবে এবং সাউন্ডটা কম হবে। তাতে কি হবে, দীর্ঘক্ষণ অনেক টাইম ধরে আপনি যদি রান্নাটাও করেন তাতে কিন্তু কানে বেশি লাগবে না। এবং অনেক সময় কি হয়, কিচেনে চিমনি চলতে গেলে বাড়িতে কেউ যদি আসে আর কেউ যদি ডাক দেয় তাহলে কিন্তু শোনা যায় না, কারণ চিমনিটার আওয়াজটা প্রচুর হয়। কিন্তু আপনারা যদি এই চিমনিটা নিচ্ছেন তাহলে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু হবে না। দেখুন চিমনিটার ফিল্টারটা দেখে নিন, দু সাইডে দেখুন এলইডি লাইট, হাইড্রোলিকটা দেওয়া আছে, খুব মোটা দেওয়া আছে। তাতে কি হবে, গ্লাসে এই সকল চিমনিতে হাইড্রোলিকের একটু প্রবলেম হয়, গ্লাসটা খোলাতে অসুবিধা, বারবার খোলা পড়া হয়। তো তার জন্য কি হয়, এই যে হাইড্রোলিকটা সেটা খারাপ হয়ে যায়। তো আপনি যদি এই চিমনিটা নেন সেক্ষেত্রে কিন্তু এর যে হাইড্রোলিকটা অনেক মোটা দেওয়া আছে, তো এই চিমনিতে হাইড্রোলিক খারাপ হওয়ার চান্সটা অনেকটাই কিন্তু কমে যায়। তো মডেল কিন্তু দারুণ রয়েছে। আপনারা যদি নিতে চাইছেন অবশ্যই কিন্তু চিমনিটা নিতে পারেন আপনার বাড়ির রান্নাঘরের জন্য। এই চিমনিটা নিয়ে আপনারা ওয়ারেন্টি কত বছরের পাবেন? আপনারা 5 বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন এবং মোটর ওয়ারেন্টি পেয়ে যাবেন। ওয়ারেন্টিটা দারুণ আছে, অনেক বেশি ওয়ারেন্টি আছে। চিমনিতে কোনো রকম কোনো ফ্রি সার্ভিস নেই, ইনস্টলেশন চার্জ মেবি লাগতেও পারে। চেক করে নেবেন যখন কুচিনার চিমনিটা নিতে, এই মডেলটা নিতে যাইবেন, যেখান থেকে নেবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন যে ইনস্টলেশন ফ্রি আছে কিনা, সার্ভিস কোনো ফ্রি পাবেন কিনা।
কেন ফ্রি সার্ভিস ইনস্টলেশন প্রায় বন্ধ হয়ে গেছে, তো দেখে নেবেন জিজ্ঞেস করে যে পাচ্ছেন কিনা।